শফিল আম্বিউল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, আলহামদুলিল্লাহ, আমরা কেয়ামত নিয়ে আলোচনা করছিলাম। তো গত পর্বে আলোচনা করেছিলাম যে কেয়ামতের সময় নির্ধারণ করা যাবে না। এখন প্রশ্ন হতে পারে, কিছু হাদিসে দেখা যাচ্ছে যে কেয়ামতের কিছু সময় উল্লেখ করা হয়েছে, আবার কিছু হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ইঙ্গিত করেছেন কেয়ামতের দিকে কোনো ব্যক্তির দিকে তাকিয়ে। সেগুলির কি ব্যাখ্যা হতে পারে? প্রথমত, এগুলো দুই ধরনের হাদিস। এক ধরনের হাদিস মিথ্যা হাদিস, বানোয়াট হাদিস। এরকম কিছু হাদিস আছে, যেমন কোনো হাদিসে আছে যে বলা হয়ে থাকে যে মিকদার দুনিয়ার পরিমাণ হচ্ছে ৭,০০০ বছর। ৭,০০০ বছর। তো ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটি সম্পর্কে বলেছেন যে এটা একটা মিথ্যা। কেন মিথ্যা? তিনি বলেন যে আমরা এখন সপ্তম ইয়াতে চলে গেছি, মানে হিসাবে। তো যদি কোনো দুনিয়া ৭,০০০ বছর হয়, তাহলে তো হিসাবে দেখা যাচ্ছে এতদিনে কিয়ামত কায়েম হয়ে যাওয়ার কথা, অথচ আমরাও তো রয়ে গেছি এরপরে। আর ওনার সময় থেকে এখন আরও ৭০০ বছর চলে গেছে। এর অর্থ হচ্ছে এটা যে একটা মিথ্যা ডাহা হাদিস, এতে কোনো সন্দেহ নেই, ডাহা মিথ্যা হাদিস। আর একটা হাদিস এরকম আছে যে অনেকেই উল্লেখ করে থাকে যে এই উম্মত ১৫০০ বছর অতিক্রম করবে না। এটাও একটা হাদিস অনেক উল্লেখ করে থাকে। এটাও একটা মিথ্যা হাদিস। এই উম্মত অতিক্রম করবে, উম্মত থাকবে। হ্যাঁ, উম্মতের মধ্যে ঈমানদার অংশ কমতে কমতে এক সময় কিয়ামতের অবস্থা চলে যাবে। এটা নিশ্চয়ই, এটাও নির্ধারিত কোনো সময় নেই, কোন সময়ে শুরু হবে। তো এতে কোনো সন্দেহ নাই যে কিয়ামত অতি নিকটে, কিন্তু সময় দিয়ে বা দিয়ে হাজার দিয়ে কোনো কিছু দিয়ে নির্ধারণ করা যাবে না। এই যে ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে যারা এগুলি বলে নির্ধারণ করে, তারা মিথ্যা কথা বলছে, আল্লাহ ব্যতীত কেউ এগুলো জানে না। তিনি এরপরে আয়াতটা দিলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। তারা আপনাকে প্রশ্ন করছে কিয়ামত কখন হবে। কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, হে নবী আপনি বলে দিন এর ইলম তো একমাত্র আল্লাহর কাছে। লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু, এটা প্রকাশ করবেন না তার সময়টা কখন হবে তিনি ব্যতীত। আল্লাহ তাআলা ব্যতীত কেউ এর সময়টা প্রকাশ করে দিবেন না। সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদে, আসমান এবং জমিন এটা খুবই ভারী জিনিস। লা তা'তিকুম ইল্লা বাগতা, হঠাৎ করে তোমাদের মধ্যে আসবে। হঠাৎ করার বিষয়টা আমরা আগে ব্যাখ্যা করেছি কীভাবে আসবে। ইয়াসআলুনাকা কাআন্নাকা হাফিয়ুন আনহা, আপনাকে প্রশ্ন করছে যেন আপনি সেটা সম্পর্কে ভালোই জানেন। কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, আপনি বলে দিন যে এটা আল্লাহ জানে, আমি অর্থাৎ রাসূলও জানতেন না। এর অর্থ হচ্ছে যারা বলে যে ৭ বছর, ৭,০০০ বছর বা ১৫০০ বছর, এগুলো কোনোটাই শুদ্ধ না। এগুলো সবই হচ্ছে হাদিসের ভুল বুঝ, হাদিসকে ভুল বুঝছে। এর প্রমাণ হচ্ছে আমরা দেখতে পাই একটা হাদিস আছে যেটা ইমাম মুসলিম বর্ণনা করেছেন, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত্যুর ১ মাস আগে আমি বলতে শুনেছি যে তোমরা আমাকে তাসআলুনি আনিস সাআহ, তোমরা আমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করছো। ওয়া ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, অথচ কিয়ামতের ইলম একমাত্র আল্লাহর কাছে। ওয়া উকসিমু বিল্লাহ, আমি আল্লাহকে শপথ করে বলছি, রাসূল বলতেছেন এটা, মা আলাল আরদি মিন নাফসিন মানফুসাতিন আল ইয়াউম ইয়াতি আলাইহা মিআতু সানা ওয়া হিয়া হাইয়াতুন ইয়াউমাইযিন। ১০০ বছর পার হওয়ার আগেই যারা এখন জীবিত আছে তারা মারা পড়বে। রাসূল কিন্তু কিয়ামতের কথা বলেন নাই, অর্থাৎ এদের কিয়ামত শুরু হয়ে যাবে। এই যারা ১০০ বছরের মধ্যে যারা এখন জীবিত আছে, শপথ করে বলেছেন, সহিহ মুসলিমের হাদিস। এই ১০০ বছর রাসূল যেদিন মৃত্যুর আগে যেটা বলেছেন যে ১০০ বছর পার হওয়ার আগে এরা মারা যাবে, দুনিয়ার বুকে যারা আছে। এই জন্য আসমানে যারা আছে, ঈসা মারা যাবেন না, তিনি আসমানে। দুনিয়ার বুকে যারা আছে তারা অবশ্যই মারা পড়বে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী যে মারা পড়বে। এটা তিনি বুঝাতে চাচ্ছেন, এটা কিয়ামত কায়েম হয়ে যাবে এদের উপর যারা এখন জীবিত আছে এদের, কিন্তু আসল কিয়ামত নয় যে কিয়ামতের পর আর কেউ থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। এটার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বুঝাননি। তাহলে হাদিসটা বোঝার ক্ষেত্রে আমাদের সহিহ বুঝের দরকার রয়েছে। অনুরূপ আরেকটা হাদিস আছে, সহিহাইনে আসছে, বুখারী মুসলিমে আসছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন আল ইশা ফি আখির হায়াতি, জীবনের শেষ মুহূর্তে একদিন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এশার সালাত আদায় করলেন আমাদের নিয়ে। ফালাম্মা সাল্লামা, যখন সালাম ফিরালেন, ক্বালা, তিনি বললেন, আরাআইতাকুম লাইলাতাকুম হাযি আখবিরুনি, আরাআইতা অর্থ আখবিরুনি, আমাদেরকে জানাও
এই যে তোমাদের এই রাতটি চলে যাচ্ছে, ফাইন্না আলা রাসি মিয়াতি সানাতিন মিন লা ইয়াবকা মিম্মান হুয়া আল ইয়াউমা আলা যাহরিল আরদি আহাদ। জমিনের বুকে 100 বছরের মধ্যে যারা এখন আছে এরা কেউ জীবিত থাকবে না। ঠিকই দেখা গেছে সাহাবা একরাম সে 100 বছরের মধ্যে মানে 110-এর মধ্যে সব শেষ হয়ে গেছে, একজন সাহাবী আর জীবিত ছিলেন না। এর অর্থ যে ওই প্রজন্মটা শেষ হয়ে যাওয়ার উদ্দেশ্য, কিন্তু ওই সময়ে যারা নতুন করে জন্ম হয়েছে এরা বাকি থাকবে না, এটা বলা হচ্ছে না। মানে ওই প্রজন্ম রসুলের যে জীবিত ওই প্রজন্ম, এরপরে আরও জীবিত নতুন আসবে, ওরা থাকবে, এটা বলা উদ্দেশ্য। তাহলে অনেক সময় হাদিস বোঝার ক্ষেত্রে আমরা ভুল বোঝার কারণে কিয়ামতকে নির্ধারণ করার জন্য অনেকে উঠে পড়ে লেগে যায়। এটা একটা ভুল প্রসেস, ভুল নিয়ম, এটা অবশ্যই আমাদেরকে জানতে হবে। তো এই অর্থ থেকে আরেকটি হাদিস আমরা বুঝতে পারি যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটি, তিনি সেখানে বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে ফাওয়াহালান নাসু ফি মাকালাতি রাসূল তিলকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনা শুনি সবাই ভয় পেয়ে গেল। ওয়াহালান নাস, ভয় পেয়ে গেল। তো ভয় পেয়ে কী হলো, ফিমা ইয়াতাহাদ্দাসুনা বিহাদিল হাদিস আনাহওয়া মিয়াতি সানা, যে 100 বছরের মধ্যে কী হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইন্নামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াবকা, রসুল তো বলেন নাই যে কিয়ামত হয়ে যাবে, 100 বছর পর দুনিয়া ধ্বংস হয়ে যাবে, এটা বলেন নাই। রসুল তো বলেছেন যে জমিনের বুকে যারা আছে তারা থাকবে না, অর্থাৎ এই প্রজন্ম শেষ হয়ে যাবে। এটা একদম স্পষ্ট ব্যাখ্যা করে দিয়েছেন সহিহুল জামেতে শেখুল আলবানী হাদিসটিকে সহি বলেছেন। জামেউস সহি, আপনারা জানেন জামেউস সহি হচ্ছে ইমাম সুয়ুতির জামেউস সগীর, এটা 2 ভাগ করছেন তিনি, সহিহুল জামে আর দঈফুল জামে। তো সহিহুল জামে হাদিসটাকে তিনি সহি বলেছেন, হাদিসটা সুনান আবু দাউদ এবং তিরমিজিতে আসছে। তো এটা দ্বারা কিন্তু ব্যাখ্যা সাহাবায়ে কেরামের কথা দিয়ে ব্যাখ্যা হয়ে গেল ইবনে আব্দুল্লাহ যে এটার অর্থ কিয়ামত কায়েম হয়ে যাওয়া নয়, এটার অর্থ হচ্ছে প্রজন্ম শেষ হয়ে যাওয়া, এটা উদ্দেশ্য। অনুরূপভাবে বুখারী মুসলিমে আসছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে তিনি বলেন, বেদুইনরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো, এসে বলতো যে কিয়ামত কখন হবে, মানে কিয়ামত কখন হবে এটা যেন মানুষের ভিতরে তখন বেশি আলোচনার বিষয় ছিল, আলোচনার বিষয় হওয়াই দরকার। কিয়ামত কখন হবে এটা আলোচনা যদি না থাকে তো একসময় কিয়ামত আসবে গাফলা আলা বাগতা, মানুষ কিয়ামতের ব্যাপারে আলোচনা করবে না, আলামতের ব্যাপারে আলোচনা করবে না, এমন সময় ঘটনা চলে আসবে, কিয়ামতের আলামত চলে আসবে, হঠাৎ কিয়ামত হয়ে যাবে। আলোচনা যতক্ষণ থাকবে আখিরাতমুখী হবে, দিনের জন্য কাজ করে যাবে, আখিরাতের কাজ করে যাবে। আর যখনই মানুষ আখিরাত ভুলে যাবে, কিয়ামতের কথা ভুলে যাবে, তখনই মানুষ দুনিয়াদার হয়ে যাবে এবং তখনই কিয়ামতের পরিবেশ তৈরি হয়ে যাবে। যত বেশি পড়া যায় এই জন্য আলোচনা করতে হবে। তবে তাই বলে ওইরকম আলোচনা করা যাবে যেরকম আলোচনা আমাদের কোনো বক্তা করে থাকে, যে 7.5 এই উম্মত তো 1500 বছর পর থাকবে না, এরপরে এই উম্মত 7,500 বছর আগে 7,000 গেছে গা, আর 1500 বছর বাকি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিয়াতুস সাহাবাতে আসছে, 7ম শতাব্দীর শুরুতে আসছে, 7ম হাজারের শুরুতে আসছে, সহস্রের শুরুতে আসছে। তিনি 1,500 বছরের উম্মত থাকবে, এরপর থাকবে না, এই জাতীয় কথাগুলি সম্পূর্ণ মিথ্যা কথা। এরপর কেউ 1500 পরে আরও বানাইছে। কি বানাইছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, তিনি বলেছেন আমার উম্মত 500 বছর অসুবিধা হবে না। এই 500 বছরটা টেনে নিয়ে এসে তারা 1500-র সাথে 500 যোগ করছে, তাহলে কত? 2000। তারা বলতে শুরু করলে 2000 বছর অতিক্রম করবে না। তাদেরকে এখন টেনে আনে দেখা দরকার 2400 হয়ে গেছে, 2000 বেশি হয়ে গেছে, 2024 সাল হয়ে গেছে। তাহলে আসল ঘটনা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন এই 500 বছর হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে 500 বছর যারা গরিব তারা 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে, আর 500 বছর যারা থাকবে ধনীরা তাদের আশা করি অসুবিধা হবে না, এটা বলা উদ্দেশ্য। হাসরের মাঠে 500 বছর দেরি হবে হিসাব নিকাশের ক্ষেত্রে। এই জন্য দুনিয়ার যত বেশি সম্পদ হবে তত হিসাব নিকাশে ততই বেশি দেরি হবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা উদ্দেশ্য। এটা উদ্দেশ্য এই নয় যে কিয়ামত কায়েম হয়ে যাচ্ছে, কিয়ামত এই যে আর 2000 বছর পরেই কিয়ামত নাই, 500 বছর বেশি হলে শেষ এবং এরপরে কিয়ামত, এই জাতীয় জিনিসগুলো যারা বলছে তারা ভুল ব্যাখ্যা করছে হাদিসে, যদিও তারা বড় মুহাদ্দিস বলে পরিচিতি লাভ করুক না কেন। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিয়ামতের ব্যাপারে আলোচনা করতে আসতে বেদুইনরা, এটা ব্যাপারে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে একজনের দিকে ইঙ্গিত করতেন, ছোটো বাচ্চার দিকে ইঙ্গিত করতেন, আহদাস ইনসান, অর্থাৎ একদম ছোটো নবীন, বলতো যে এই আয়েশ হাজা ইউদ্রিকুল হারাম, এই লোকটা যদি জীবিত থাকে তো মরে না যায় তোমাদের আগে, এবং জীবিত থাকে তো সাধারণত মানুষ কত বছর বাঁচে? 70-80 বছর। এইটা যখন মরে যাবে তখন তোমাদের কিয়ামত কায়েম হয়ে যাবে। উদ্দেশ্য হচ্ছে তোমাদের প্রজন্ম শেষ হয়ে যাবে। ইয়ানি মতন হিসাম ব্যাখ্যা করে দিয়েছেন। এই হিসামকে হিসাব ইবনে ওরওয়া ইবনে জুবাইর,
অর্থাৎ বংশের লোক, রাসূল আয়েশা রাদিয়াল্লাহু আনহার বংশের লোক, তিনি বর্ণনা করতেছেন, ব্যাখ্যা করে দিচ্ছেন যে তাদের মৃত্যু হয়ে যাবে, তাদের মৃত্যু হয়ে যাবে বলা উদ্দেশ্য। সহিহ মুসলিম আরেকটি হাদিসে আসছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, এক লোকের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, মাতা সা, কিয়ামত কখন হবে? রাসূল কিছুক্ষণ চুপ ছিলেন। তারপর তিনি তার সামনে একটা ছোট বাচ্চাকে দেখাই বললেন যে আজদে শানুয়ার এই বাচ্চা, অর্থাৎ এক বংশের লোক, আজদে শানুয়া বংশের, যে এই নর্ম মেরাহাদাল গোলাম, এই বাচ্চাটি যদি কোনো বয়সপ্রাপ্ত হয়, অর্থাৎ তার বয়স বাঁচে, মরে না যায়। এখন সাধারণত বাচ্চারা বাঁচে, সাধারণ নিয়ম বলা হচ্ছে। অসাধারণ হচ্ছে মরে যাওয়া, যখন তার হায়াত আসবে তখন অকাল মৃত্যু বলে কিছু নাই, তার হায়াত শেষ হয়ে যাবে। কিন্তু সাধারণত মানুষ ধারণা করে রাখে যে বুড়োরা আগে মরবে, জওয়ানরা পরে মরবে। সেই হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি এটা বেঁচে থাকে এই লোকটি, এই বাচ্চাটি, এবং তাকে বৃদ্ধ হওয়ার আগেই কিয়ামত কায়েম হবে, অর্থাৎ তার বৃদ্ধ হওয়ার আগেই তোমাদের প্রজন্ম শেষ, এটা বলা উদ্দেশ্য। তো এইগুলো কোনোটাই আমরা দেখতে পাচ্ছি যে কোনোটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের সময় নির্ধারণ করে দেননি। তাহলে কিয়ামতের সময় নির্ধারণ করা কোনোভাবেই যাবে না। তবে বলতে হবে কি কারিব, খুবই নিকটে, এবং বিভিন্ন উদাহরণ দিয়ে সেটা দেখাতে হবে। তো ফাকাদ জা আশরাতু, আল্লাহ তাআলা বলছেন, ফাহাল ইয়ানজুরুনা ইলা সাআ, তারা তো অপেক্ষা করছে তো কিয়ামতের অপেক্ষা করছে। আন তা'তিয়াহুম বাগতাহ, কিয়ামত হঠাৎ করে তাদের কাছে আসবে, এটা অপেক্ষা করছে তারা। এই মানুষ অপেক্ষা করে যাচ্ছে, বিশাল বিশাল অট্টালিকা নির্মাণ করেছে, কিয়ামতের আলামতের মধ্যে এটাও আছে। তো এই যে বিশাল বিশাল দুনিয়াদার হয়ে যাচ্ছে, তারা অপেক্ষা করছে হঠাৎ করে চলে আসবে। কারণ দুনিয়া যত বেশি আখিরাতমুখী হবে, দুনিয়ারে বেশি বেশি বাধাই করবে না, দুনিয়াকে নিয়ে ব্যস্ত থাকবে না। কিন্তু আল্লাহ তাআলা বলছেন ফাকাদ জা আশরাতু, কিয়ামতের আলামত চলে আসছে। কিয়ামতের আলামতের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন একটা কিয়ামতের আলামত, চাঁদ ফিরে যাওয়া আলামত, কিয়ামতের আলামত। তো আমরা দেখতে পাচ্ছি কিয়ামতের আলামতের বিষয়ে আমরা ওই দিন আলোচনা করেছিলাম, তবে আমরা সংক্ষেপে কয়েকটা আলামতের বিষয়ে ভাগ করতে চাই, ভাগ করেছিলাম মনে হয়, আবার আপনার মনে আছে কিনা আবার ভাগটা বলে দিচ্ছি মনে করানোর জন্য। যে কিয়ামতের আলামত আমরা প্রথম দুই ভাগে ভাগ করব, একটা হচ্ছে বড় আলামত, একটা হচ্ছে ছোট আলামত। বড় আলামতগুলি একটাও আসে নাই। বড় আলামতগুলি আসার পরে অনবরত আসতে থাকবে, একটার পর একটা, মাঝখানে আর বেশি ফাঁকা হবে না, মানে একটার পর একটা, এবং একটার সাথে লেগে লেগে আসবে। যেমনিভাবে উদাহরণ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমনি দানা, অর্থাৎ মানুষের যে গলায় লাগানো হয়, যে হাড় ছিঁড়ে গেলে একটা একটা করে দানা পড়তে থাকে, সেগুলির মতোই একটা একটা করে কিয়ামতের আলামত বড়গুলির পর আসতেই থাকবে। ছোটোগুলো কিছু এসেছে চলে গেছে, কিছু আসছে এবং চলছে, আর কিছু আসে নাই, আসবে। তাহলে এই হচ্ছে কিয়ামতের আলামতের ভাগ, যে কিছু এসে চলে গেছে, এগুলোর মধ্যে আমরা কয়েকটা আলোচনা করেছিলাম। এক নম্বর আলোচনা করেছিলাম যে সমস্ত আলামত এসে চলে গেছে, তার মধ্যে একটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম আলোচনা করছেন, তিনি এসে বললেন যে যতক্ষণ পর্যন্ত কিছু আলামত, 6টির কথা তিনি ওই দিন উল্লেখ করেছেন, 6টি না হচ্ছে দুচ্ছিত্তান, 6টি গণ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। তারপর তিনি এর মধ্যে বলেছেন যে তার মৃত্যু, তার আগমন যেমন কিয়ামতের আলামত, তার মৃত্যুও কিয়ামতের আলামত। আগমন কিয়ামতের আলামত কোথায় পাইছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বয়স্তু ওয়াসসাআতু কাহাতাইন, আমাকে প্রেরণ করা হয়েছে, অর্থাৎ রাসূল হিসাবে প্রেরণ করা হয়েছে, ওয়াসসাআতু কাহাতাইন, দুটি একটার সাথে একটা লাগানো। তিনি সাব্বাবা এবং উস্তা, এটাকে বলে সাব্বাবা, এটা বলে উস্তা। সাব্বাবা মানে গালি দেয়, মানুষ সাধারণত এটা দিয়ে মানুষের শ্বাস হয়, এই জন্য। আর মধ্যমা মানে এটার বলে উস্তা, মানে মধ্যমা। তো মধ্যমা এবং তর্জনী, বাংলা বলে গর্জন করে, এটা দিয়ে তুমি আমাকে আঙ্গুল নামাই ফেলা বলে, এর অর্থ হচ্ছে এটা দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা একসাথে করে বলছেন যে কিয়ামত মানে আসছে, আমার সাথে আমিও প্রেরিত হয়েছি, কিয়ামত এইভাবে লেগে আছে, অর্থাৎ একটার সাথে একটা লাগানো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আগমনও নবী হিসেবে প্রেরণ করা একটা কিয়ামতের আলামত। আর তারপর তিনি 6টা যখন বলতে আছেন, তখন বলছেন সিত্তার মধ্যে তিনি তাকে প্রেরণ করাও কিয়ামতে, তার মৃত্যু কিয়ামতের একটি আলামত, কিয়ামতের আলামত। এই দুইটা জিনিস আমরা একটা জিনিস শিখতে পারি, এটা কিয়ামতের সব আলামত খারাপ না, কিয়ামতের কিছু আলামত খারাপ, কিছু আলামত ভালো। রাসূলের আগমন অবশ্যই ভালো, কিন্তু রাসূলের মৃত্যু আমাদের জন্য কষ্টকর। কিন্তু হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাসূলের মৃত্যু আমাদের জন্য একটা রহমত। কেন? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকলে আমরা যে অপরাধ করতাম, উল্টাপাল্টা করতাম, বদদোয়া লাগলে শেষ হয়ে যেতাম। এজন্য তিনি যেহেতু দুনিয়া থেকে চলে গেছেন, অন্তত আমরা কিছু সময় তওবার বদদোয়া থেকে বাঁচার সুযোগ পেয়েছি। কারণ বেশিরভাগ সময় আল্লাহ তাআলা বাছাই করে নিয়েছেন নবীর জন্য তাদেরকে, যারা নবীর সাথে আদব রক্ষা করবে। কিয়ামত পর্যন্ত মানুষ থেকে বাছাই করে সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা নবীর সাহাবী বানিয়েছেন। এটা আমার কথা না, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন
উলাইকা খেয়ার ও হাজিল উম্মতের মধ্যে শ্রেষ্ঠ মানুষগুলোকে আল্লাহ তাআলা বাছাই করে নবীর সাহাবী বানিয়েছেন। এই জন্য কেউ যেন এটা না মনে করে যে আমি যদি নবীর যুগে থাকতাম এই করতাম সে করতাম, উল্টাটাও কিন্তু করতে পারতেন। আমাদের যে এখন বর্তমান টেন্ডেন্সি কাজ করে দুনিয়াদারি পাওয়ার, দুনিয়া লোভের, আমরা উল্টাটাও করতে পারতাম। আল্লাহ মাফ করুন যে আমরা হয়তো অল্পের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে দুনিয়া বিমুখতা ছিল সেটার পক্ষে আমরা গুরুত্ব দিতাম না। দুনিয়া পাওয়ার জন্য হয়তো আল্লাহ মাফ করুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতায় লিপ্ত হয়ে যেতে হইতো। এই জন্য আল্লাহ তাআলা যাকে যখন পাঠিয়েছেন এইভাবে কথা বলার অধিকার আমাদের নাই। এটা তাকদির বলতে হবে, কাদ্দারাল্লাহু মা শাআ ফাআল। আল্লাহ যেটা চেয়েছেন সেটা তিনি করেছেন। তবে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে তিনি বলেছেন এমন একটা সময় আসবে যখন দুনিয়ার সব কিছু দিয়ে আমাকে দেখতে চাইবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এটা আমাদের অবশ্যই রয়েছে রাসূলের প্রতি ভালোবাসার কারণে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কদওয়া মানার কারণে এবং এই মহান ব্যক্তিটিকে আমরা সবার উপরে স্থান দেওয়ার কারণে তাকে দেখতে চাই, তাকে ভালোবাসতে চাই, তার অনুসরণ করতে চাই। সেই জন্য এইটা অবশ্যই আমাদের জন্য একটা বড় প্রাপ্তি বিষয় যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি। কিন্তু তাকে দেখার যে ভালোবাসা, তাকে যে আকাঙ্ক্ষা, এটা কোনোদিনই মিটবে না। তাকে দেখার, সেটা দেখতে চাই আমরা, দেখার যে আকাঙ্ক্ষা, এটা আমাদের ঈমানের পরিচয় যে তাকে আমরা দেখতে চাই। তাকে তো আমরা দেখব না, দেখব হাশরের মাঠে, এর আগে তো আর দেখার সুযোগ নেই। স্বপ্নে যদি কেউ দেখে সেটারও বিধান ভিন্ন, আপনারা জানেন। স্বপ্নে দেখলে দেখা বলা হয় না, কারণ স্বপ্ন জগৎটা মৃত্যুর জগৎ, মৃত্যুর পরে কারণে দেখাটা হয়। দুনিয়াতে কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগ্রত কেউ দেখতে পাবে না। আমাদের সমাজে প্রচলিত আছে অমুক পীর সাহেব রসুলকে জাগ্রত অবস্থায় দেখেন, ওরা মিথ্যাবাদী, ওরা ডাহা মিথ্যাবাদী। কেউ যদি বলে যে অমুক রসুল নোমা হয়েছেন, যেদিকে তাকান রসুলকে দেখতে পান, সেও মিথ্যাবাদী। রসুল নোমা নাম দিছে ওরা এটাকে, কোনো পীরের নাম দিছে রসুল নোমা, রসুল দেখতে পান এই জন্য। এইটাও সত্য নয়। এগুলি সবই হচ্ছে, আপনারা ভালো করে জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নাই, তিনি আখিরাতে আছেন এবং সেখানকার জীবনে জীবিত, দুনিয়ার জীবনের সাথে তার কোনো সম্পর্ক নেই। অথচ তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বের হয়ে আসেন না। যারা মনে করে কেউ এসে কোনো মিলাদের মজলিসে বসেন, তারা হচ্ছেন ভ্রান্ত, পথভ্রষ্ট এবং তারা নিকৃষ্ট বেদাতি এবং তারা কখনো কোনো শিরকেও লিপ্ত হয়। সমস্ত কারণ চিরঞ্জীব হচ্ছেন রব্বুল আলামিন, আর কেউ চিরঞ্জীব না। চিরঞ্জীব হচ্ছে রব্বুল আলামিন, আল্লাহ তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যু এসেছে, মারা গেছেন এবং তিনি আখিরাতের জীবন তার রয়েছে। সেই জীবনের সাথে দুনিয়ার জীবনের কোনো সম্পর্ক নাই, সেই দুনিয়ার জীবনের কোনো সম্পর্ক নেই। তো আমরা যেটা আলোচনা করতে চাই, যে সমস্ত কিয়ামতের আলামত চলে গেছে, এর মধ্যে আমরা বলেছিলাম যে 1 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরণ, 2 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু, এই দুইটা চলে গেছে। রাসূল এই জন্য বলেছেন বয়স্তু ফিনাসা মিসা, কিয়ামতের আগের বাতাসের মধ্যে, অর্থাৎ সামান্য অর্থাৎ যে কোনো প্রলয়ঙ্কর সময়ের আগে একটা বাতাস আসে, যে কোনো বিশাল ঝঞ্ঝার আগে একটা বাতাস আসে। রাসূল বলেছে কিয়ামতের আগের বাতাসে আমি আসছি, অর্থাৎ খুব কাছার সময়ে তিনি আসছেন, প্রেরিত হয়েছেন এবং তার মৃত্যুও সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের একটি আলামত। আরেকটি কিয়ামতের আলামত 3 নম্বর হচ্ছে ইনশিকাকুল কামার, চাঁদ ফেটে যাওয়া। এবং এটা কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেছেন ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার, চাঁদ ফেটে গেছে। এই চাঁদ ফেটে যাওয়ার এই মাসালাটি শুধুমাত্র কি আরবরা দেখছে, আর কেউ দেখে নাই? না, সবাই দেখছে। এমনকি পাক ভারতের আমাদের আলেমরা উল্লেখ করেছেন, বিশেষ করে যারা বুখারী পড়েছেন তার ব্যাখ্যার মধ্যে আলেমরা উল্লেখ করেছেন যে তখনকার সময়ে ভারতবর্ষের যে শাসক ছিল, তিনি একদিন এরকম দেখতে পেলেন, তিনি তার প্রাসাদের উপরে ছিলেন, দেখতে পেলেন যে চাঁদ 2 ভাগ হয়ে গেছে। তখন তিনি বলেন যে কিছু একটা ঘটনা তো ঘটছে। সারাদিন খোঁজ দেওয়ার জন্য পাঠালেন এবং সেই খোঁজ তিনি পরবর্তীতে অনেক বছর পরে পেয়েছেন, সেই সময় পান নাই। যেটা হচ্ছে যে ওই সময় এই তারিখে মক্কাতে এই ঘটনা ঘটেছে, এই জন্য সেটা তার ইসলামের কারণ হয়েছিল, কেউ কেউ বলে থাকেন। এবং তারা পরবর্তীতে হিসাব মিলিয়ে দেখছেন এই রাত্রিতে এই তারিখে কত তারিখ হয়, এবং দেখেছেন যে এই তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদেরকে চ্যালেঞ্জ দিয়েছিলেন, মক্কাবাসী চ্যালেঞ্জ দিয়েছিল এই চাঁদকে ফাটিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের ইঙ্গিত করে সেটার দিকে ফাটতে বলেছেন, সেটা ফেটে গিয়েছিল, 2 ভাগ হয়ে গেছিল। এক ভাগ চলে গিয়েছিল জাবাল আবু কুবাইসের উপরে, এক ভাগ চলে গিয়েছিল এক পাহাড়ের উপরে, আরেক পাহাড়ে চলে গেছিলো, আবার 2টা একসাথে হয়ে গেছে। তো এই হাদিসগুলো আমরা দেখতে পাই। একটা আসছে, এই হাদিসগুলো আসছে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ হাদিসগুলো নিয়ে আসেন। তো এই হাদিসগুলো সহিহ মুসলিম আসছে। সহিহ মুসলিম আসার অর্থ হাদিসটা সহিহ, হাদিসগুলি সহিহ।
এর অর্থ হলো এগুলো সন্দেহ করার সুযোগ নেই, অবশ্যই কিয়ামতের একটি আলামত যা এসে চলে গেছে তা হচ্ছে চাঁদ ফেটে যাওয়া। এখন অনেকেই বলে থাকেন চাঁদ ফিরতে যায়, অনেকে চাঁদে গেছেন, চাঁদ ফাটা দেখেন না, ইত্যাদি ইত্যাদি, অথবা দেখছেন। এগুলি সবই হচ্ছে আন্দাজি কাজ। আন্দাজি কাজ কেন বলি শুনে, পৃথিবী বিশাল জায়গা, চাঁদও বড় জায়গা। যারা যায় তারা সময়ের জন্য শুধু যায় দেখার জন্য কি হয়েছে না হয়েছে, একেবারে খুঁটিনাটি পরীক্ষা করে কোথায় ফাটা আছে না আছে এত পরীক্ষা করার সময় তাদের হাতে কোথায়, বা এত পারবে কোথায়। দ্বিতীয়ত আবার একসাথে হয়ে যাওয়া, মিলে যাওয়া কোনো অসম্ভব কিছু না। এগুলি আবার মিলে যাওয়া কোনো অসম্ভব কিছু না, কারণ এটা তো দেখা যাওয়া সম্ভব না। আপনারা জানেন যে আমাদের এই পৃথিবী ভিন্ন ছিল, একসাথে আমাদের এই ভারতবর্ষটা অন্য জায়গা ছিল, সেটা এসে এদিক সাথে এসে মিশে গেছে। তো মিশে যায়, এখন তো আর কেউ বলতে পারবে না যে এটা এখানে ফাঁক কোথায় আছে খুঁজে বের করতে পারবে না, আবার ফাঁক দেখা গেলে না বের হবে। তো এই জন্য এটা বের করতে হবে জরুরি না। আমরা ঈমান রাখি গায়েবী বিষয়ে, আল্লাহ রসুল কোরআন এটা বলা হয়েছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি হাদিসে এসেছে, এটাকে আমাদের ঈমান রাখতে হবে যে এটা এসে চলে গেছে। কয়টা গেল? 4টা না? হ্যাঁ, রসুলের প্রেরণ, মৃত্যু, হ্যাঁ 3টা। 4 নম্বর হচ্ছে যে হেজাজ ভূমি, হেজাজ বলা হয় মক্কা মদিনা। মক্কা মদিনার ভূমির পূর্ব পাশে দিয়ে এমন একটা আলো বের হবে, আগুন বের হবে, যে আগুনের কারণে বসরাতে অর্থাৎ সিরিয়াতে লোকেরা সেটা দেখতে পাবে। সিরিয়াতে লোকেরা সেটা সিরিয়াতে সেখানকার যে হাঁটতেছিল, সেখানকার হাঁটার যে মানুষ বাহন যাচ্ছে উঠে করে, সেটা ছবি দেখতে পাবে। সাধারণত আপনারা ভালো করে জানেন যে কোথাও আগুন লাগলে ও পাশে যদি কোনো কেউ যায় তো এটা ছায়া অনেক দূর পর্যন্ত যায়। এটা বোঝানো হয়েছে যে এই আলো এত বেশি হবে, যে উঁচু হবে, যে দূর দূরান্তে যারা পথচারী আছে যাচ্ছে, ওদের ছায়াটা এসে পড়বে, তারা বুঝতে পারবে যে মানুষ যাচ্ছে, কত দূর থেকে মানুষ যাচ্ছে। এটা বোঝানোর উদ্দেশ্য। তো এই ছায়ার কারণে এইটাও সংঘটিত হয়ে গেছে। এই ঘটনাটা সংঘটিত ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ উল্লেখ করেছেন, সিত্তমিয়া আরবা খামসিন, 654 হিজরিতে এই ঘটনা ঘটেছে। 654 হিজরিতে এই ঘটনা ঘটেছে। এই ঘটনার কারণে যা ঘটছে সে আবু শামাল মাকদিসি উল্লেখ করেছেন, অনেকে উল্লেখ করেছেন, ইবনে কাসিরে উল্লেখ করেছেন। 654 বেশি ইবনে কাসিরের বেশি দিন আগের না, ইবনে কাসিরের বেশি দিন আগের না। কারণ আপনারা জানেন যে 728-এ মারা গেছে কে? ইবনে তাইমিয়া। আর ইবনে কাসির হচ্ছে ইবনে তাইমিয়ার ছাত্র। 728-এ মারা গেলে তাহলে ইবনে তাইমিয়ার যোগটাই মানে একটু আগে, সামান্য কিছুদিন আগে, তো ওইটা ছিল, এই ঘটনাটা ঘটছিল। কারণ আপনারা জানেন যে 656-তে হয়েছে, বাগদাদ ধ্বংস হয়েছে, সিত্তখামসি, এর 2 বছর আগে। আর ইবনে তাইমিয়ারা এর পরে জন্ম নিয়েছে, অর্থাৎ এরপর তার জন্ম হয়েছে। কারণ তখন বাগদাদ ধ্বংসের পরে তারা পালিয়ে গেছে, তারা ছিলেন তখন ছিলেন হাররানে। সেখান থেকে তারা তাতারিদের আক্রমণের কারণে বহু কষ্ট করে দামেস্কে আসা অবস্থান নিয়েছেন। ইবনে তাইমিয়া দামেস্কে ছিলেন, তার বাপদাদা, সেখানে তার জন্ম হয়েছে। তো ওই সময় থেকে তিনি ছোটোকাল থেকে বড় হয়েছেন দামেস্কে, ওখান থেকে বড় হয়েছেন। সেখানে লেখাপড়া তিনি চালিয়ে গেছেন, সেখানে অন্যরাও পড়াইছেন তিনি, সেখানকার বিভিন্ন প্রতিষ্ঠানে তিনি শিক্ষা প্রদান করেছেন। আজও সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আবার সেই ইবনে তাইমিয়ার পথে ফিরে যাচ্ছে দেখে আমাদের আনন্দ লাগতেছে, আলহামদুলিল্লাহ। তো এই সময় ইবনে কাসির রহমতুল্লাহ এই জন্য বেশি দিন হয় না, তিনি খবরটা উল্লেখ করেছেন যে কীভাবে আলো বের হয়েছে, কীভাবে সব পুড়ে যাচ্ছিল মদিনার পূর্বপাশ দিয়া। মদিনার পূর্বপাশে যে আগুনটা লাগছিল তখন দাবানল বলছিল অনেকেই। এখন তো দাবানল দেখছে না, ইউরোপ আমেরিকার কোন জায়গায় পুড়ে যাচ্ছে, লস অ্যাঞ্জেলস। এত বড় ছিল না, এত বেশি পড়ায় না, এটা কি একটা পাথরি এলাকা পড়াইছে, মানুষের ঘরবাড়ি পড়ে না, ঘরবাড়ি ছিল না ওখানে, এখনও ঘরবাড়ি নেই। এটা একটা পাথরি এলাকা, মানে মরুভূমির এলাকা। তো এটা মদিনার ঠিক পূর্ব পাশে, কত বেশি না, 15 কিলোমিটার 20 কিলোমিটার পূর্ব দিকে এটা। ওই এলাকাটা এখনও কালো পাথর, মানে যে পুড়ে ছাই হয়ে গেছিলো, মানে হয়ে গেছিলো, শক্ত শক্ত পাথর হয়ে গেছিলো। তো এই জায়গাটুকু আমরা যাই মাঝে মাঝে দেখতাম, ওখানে বসতাম। এখনও ওখানে সাধারণত রাতের বেলা মানুষ যায় বসে থাকে। ওই এলাকাটা হাররা বলে, পূর্বাঞ্চলে হাররা, পূর্ব দিকে। তো মদিনার পূর্ব দিকে ওই জায়গাটা আগুন লেগেছিল। অনেকেই তখনকার মদিনাবাসী যারা ছিল ভয়ে মসজিদে নবীতে এসে আশ্রয় নিছে 2 কারণে। যারা মসজিদে নবীতে আছে তারা মনে করছে মরে গেলাম, মসজিদে মরে গেলাম, হয়তো এটা মনে করছে। আর হয়তো কেউ কবর হুজুরিও থাকতে পারে, অসম্ভব কিছু না, মনে করছে রসুল বাঁচাইবে নাউজুবিল্লাহ, এমন কিছু থাকলে ওইটাও কবর হুজুরিদের কাজ। কিন্তু মূল কথা হচ্ছে যে অনেকেই তখন মনে করছে আর কোথায় যাবো, জায়গা তো নাই। তখনকার দিনে তো আর বিমান ছিল না যে মানুষ এখান থেকে পালাবে, বা ট্রেন ছিল না। তারা মসজিদে নবীতে অপেক্ষা করছে, দোয়া করছে, আল্লাহ তাআলা শেষে আগুনটা নিভে গেছে। এটার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন আমাদেরকে আগেই। এর অর্থ এটাও এসে চলে গেছে।
এটাও আসছে এবং চলে গেছে। এই ঘটনা অনেকেই উল্লেখ করেছেন, বিশেষ করে আবু শাম আল মাকদেসি উল্লেখ করেছেন। তিনি ওই সময় একেবারে হুবহু এই ঘটনা দেখছেন এবং জানছেন, এই জন্য তিনি এটাকে বিস্তারিত বর্ণনা করেছেন। এমনকি তারা ভয় পেয়ে গেছেন যে কিয়ামতের আগুন কিনা, আবার কিয়ামতের আগুন বুঝছেন কিনা, যেটা যেটা মানুষকে টেনে একদিকে নিয়ে যাবে, ওইটা মনে করে বলছেন কেউ কেউ। পরে তারা বলছেন না, এটা হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ভবিষ্যৎবাণী যা তিনি বলেছেন যে অবশ্যই সংগঠিত হবে একটা আগুন, যে আগুনের কারণে মানুষ মানে বসরা হচ্ছে ইরাকে, আর বসরা হচ্ছে শামে। সেখানকার পথচারীদের আলো দেখা যাবে, যাত্রীদের দেখা যাবে, সেটা আমরা দেখতে পাই। কয় নম্বর গেল? 5 নম্বর হচ্ছে তাওয়াক্কুফুল জিজিয়া বন্ধ হয়ে যাওয়া। এখন দেখেন কেউ জিজিয়া দেয় না, দেখেন না, এটা আগেও জিজিয়া দেয় নাই, মাঝখানেও জিজিয়া কেউ চালু করতে পারে না পুরো দেশ থেকে। আর একটা খারাজ, অর্থাৎ ওই খারাজটা যেটা, এটা বলা হচ্ছে জিজিয়াটা মদিনা যাবে না, আঞ্চলিক বা হতে পারে, সেটা বন্ধ হয়ে গেছে। অর্থাৎ মদিনা রাষ্ট্রের যে আধিপত্য ছিল সারা মুসলিম বিশ্বে, সেটা শেষ হয়ে গেছে। খেলাফতের যে আধিপত্য ছিল শেষ হয়ে গেছে। খেলাফত পরবর্তীতে কোথায় চলে গেছে? সিরিয়া, এরপরে গেল ইরাকে, এরপরে গেল মিশরে, এরপরে দাবি করলো কারা? ওসমানীরা, তুর্কিরা। এই হিসেবে আর কেন্দ্রীয়ভাবে খারাজ বা জিজিয়া নেয়ার মতো লোকের কী হয়ে গেল? বন্ধ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদেরকে পূর্বানে জানিয়েছেন যে ইরাক এবং শাম এরা খাজনা দেওয়া বন্ধ করে দিবে। তা বন্ধ করে দিয়েছে, মদিনাতে আর কিছু আসতো না। বুঝে আসছে কথাটা? এবং মুসলিম একক কোনো ক্ষমতার ভিতরে আর তারা থাকতেছে না, ভিন্ন ভিন্ন ভাগে বন্টন হয়ে গেছে। এটা আমাদের কিয়ামতের এমন একটি আলামত যা এসে চলে গেছে বলে আমরা বিশ্বাস করি। কারণ এই জন্য যে এটা তো ঘটে গেছে, স্পষ্ট আমাদের সামনে এটা ঘটে গেছে, এবং সেই জন্য সেদিকে আমরা দেখতে পাই। আর কি আরও কটা গেল? এটা 5 নম্বর। 6 নম্বর হচ্ছে যে বাইতুল মাকদিসের বিজয়। বাইতুল মাকদিস বিজয় কার সময় হয়েছে? ওমর রাদিয়াল্লাহুর সময় হয়ে গেছে। এই জন্য এটাকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাইতুল মাকদিস বিজয় হবে, কিয়ামতের আলামত তিনি উল্লেখ করেছেন। ফাত্র বাইতুল মাকদিস সরাসরি উল্লেখ করেছেন যেটা কিয়ামতের আলামত, সেটা হয়ে গেছে। বলতে পারেন এখন তো নাই, এটা হারাবে না তো বলা হয়নি, বিজয় তো হয়েছে, কিন্তু আবার হারাবে মুসলিমদের এর কারণে, বিভিন্ন অপকর্মের কারণে, নিজেদের অযোগ্যতার কারণে হারিয়েছে, কিন্তু বিজয় হয়েছে। এই জন্য এটাকেও ধরতে হবে যে এটাও কিয়ামতের একটি আলামত যা এসে চলে গেছে। এরপরে আসবে যাবে সাধারণ কথা, কিন্তু বিজয়টা হবে, এটা প্রমাণিত হলো। আর একটা হলো, কত নম্বর গেল? 6 নম্বর। 7 নম্বর হচ্ছে তাউন, এটা মহামারী হবে, যে মহামারীতে অনেকেই মারা পড়বে, অনেক সাহাবীরা মরে যাবে। সেই মহামারীতে আবু উবাইদা ইবনে জাররাহ মারা গেছেন, বড় সাহাবী মারা গেছেন। এই অনেক সাহাবী মারা গেছেন, যারা সিরিয়াতে ছিলেন তারা সব বেশিরভাগ মারা গেছেন, শামে এরাও মারা গেছেন। এটি হচ্ছে কত নম্বর হলো? 7 নম্বর। এই হচ্ছে 7টি। 8 নম্বর যদি ধরা হয়, তাহলে যেটা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের একটা গোষ্ঠী কনস্টান্টিনোপল, ইস্তাম্বুল যেটাকে এখন বলে, এইটা বিজয় তারা অর্জন করবে। যদি এটা ধরা হয়, বর্তমানে যে ইস্তাম্বুল আমাদের মুসলিমদের হাতে আছে, তাহলে এটাও কিয়ামতের আলামত এসে চলে গেছে। আর যদি মনে করেন যে এটা এখনও আসে নাই, এটা আসবে, তাহলে এটা এর অন্তর্ভুক্ত হবে না। কিন্তু আসছে, আমরা প্রমাণিত, বিজয় তো হয়েছে। কিন্তু হাদিসে যেভাবে বলা হয়েছে ওইভাবে বিজয়টা হয় নাই বলেই মনে হচ্ছে। হাদিসে বলা হয়েছে যে এরা তাকবীরের মাধ্যমে জয়লাভ করবে, কিন্তু এখানে যুদ্ধ হয়েছে এবং পরবর্তীতে আবার হাতছা হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সেখানে হাদিসে বর্ণনা আসছে যে এখানে মুসলিমদের এই নাসারাদের একটা অংশ মুসলিমের সাথে থাকবে ইত্যাদি, কিন্তু বিশাল লম্বা আলোচনা। এর দ্বারা বোঝা যাচ্ছে এটা আবারও হাতছা হওয়ার সম্ভাবনা রয়েছে, আবারও মুসলিমরা যুদ্ধ করে সেটাকে মুসলিমদের তত্ত্বাবধানে নিয়ে আসবে। কয়টা গেল? 8টা। 9 নম্বর হচ্ছে গাজওয়াতুল হিন্দ। হিন্দুস্তান বিজয়টা হয়ে গেছে। কার সময় হয়েছে? মোহাম্মদ বিন কাসেম। এটা কার সময়? হাজ্জাজ ইবনে ইউসুফ, ওলীদ ইবনে আব্দুল মালিকের সময়। অর্থাৎ উমাইয়া খলিফা ওলীদ ইবনে আব্দুল মালিকের সময় এই বিজয়টা হয়েছে। এটাই বিশুদ্ধতম মত। এর বাইরে যতগুলি মত এখন গাজওয়া হিন্দের জন্য বসে রয়েছে কিছু মানুষ, লোক তৈরি করতে, সবই পথভ্রষ্টতা এবং বিভ্রান্তি। এগুলি থেকে দূরে থাকতে হবে। এগুলির পিছনে যারা হাঁটবে তারা একসময় সন্ত্রাসী হবে। এগুলি আসলে শরীয়ত মানে এভাবে নির্ধারণ করে গাজওয়াত যেটা বলে, এটা এখন আর হবে না। কারণ রাসূল বলছেন তাগজুল হিন্দ, যুদ্ধ করবে। কেমন?
আর ভালো করে জানেন যে যুদ্ধগুলি গজওয়াগুলি হয় সর্বাত্মক, আর যেগুলো ফাতহা হয় এগুলি হয় সুলহের মাধ্যমে বেশিরভাগ। যেমন মক্কাতে যুদ্ধ হয়নি, মক্কাতে এমনি জয়লাভ করেছে, ফাতহে মক্কা। আর গাজওয়া হচ্ছে গাজওয়াত বদর, কাফের একদিকে ইমানদার আরেকদিকে। এখন ভারতের রন্ধ্রে রন্ধ্রে মুসলিমরা আছে, সেখানে আরেকবার যুদ্ধ হয়ে মুসলিমরা শুধু মারা পড়বে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউলা রিজালুম মিনাতুল্লাহ তাআলামুহুম আন তাতাউম ফাতুসিবকুম মাআরাতুম মিনহুম মাআরাতুম বিগাইরি ইলম। সূরা ফাতহের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে ইমানদাররা যদি কোনো মক্কার রন্ধ্রে রন্ধ্রে না থাকতো তাহলে যুদ্ধ হলে তারা অপমানিত হবে, তোমরাও কষ্ট পাবে। এই জন্য আল্লাহ তাআলা যুদ্ধ অনুমোদন করেননি। ভারতের এখন রন্ধ্রে রন্ধ্রে মুসলিমরা আছে, সুতরাং এখন সর্বাত্মক যুদ্ধটা হবে না, হয়তো কাফেরদের সাথে আরও যুদ্ধ হবে, যুদ্ধ চলতে থাকবে। কিন্তু যেই যুদ্ধের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটা হচ্ছে গাজওয়াতুল, যেটা মোহাম্মদুল কাসেম করে গেছেন, অথবা যেটা সুলতান মাহমুদ করেছেন, অথবা সুলতান মোহাম্মদ আল গুরি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। এবং মুসলিমরা 800 বছর পর্যন্ত ভারতবর্ষ পুরোটাই শাসন করেছে। তারপরেও যদি বলে যে এখন যুদ্ধের জন্য আপনারা বসে আছেন, সেই যুদ্ধ হওয়া অস্বীকার করছি না আমরা, হতেই পারে, কিন্তু এটা সেই যুদ্ধ নয় যে যুদ্ধের ভবিষ্যৎবাণী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন। তাহলে এই আলামতগুলো আমরা দেখতে পাচ্ছি, এই 9টি আলামত আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে, যেগুলো এসেছে এবং চলে গেছে, এসেছে এবং চলে গেছে। এর বাইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত আলামতগুলির কথা আমাদেরকে জানিয়েছেন, সে আলামতগুলোর মধ্যে আছে যেগুলো আসছে এবং চলবে, এসেছে এবং চলবে। অর্থাৎ এগুলো এই নয় যে এগুলো আর আসবে না, বা এগুলি এমন নয় যে এগুলি আর আসবে না, এটা নয়। এগুলো এসেছে এবং চলবে, এগুলো অনেক। তো এর মধ্যে কিছু আছে ফুতুহাত, কিছু আছে হুরুব, যুদ্ধ এবং জয়, কিছু আছে ফিতান। এই জন্য আমরা আজকে কিছু ফিতান নিয়ে আলোচনা করতে চাই। ফিতনা, প্রথমে ফিতনা হয়েছে, হচ্ছে এবং আরও বড় আছে ফিতান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কাসরাতুল ফিতানের কথা বলছে, যে ফিতনা হবে। ও আরেকটা আলামত রয়ে গেছে, আমরা ভুলে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামত কায়েম হবে না, এর আগে যুদ্ধ হবে, এটা ভুলে গেছে। যুদ্ধ হবে একটা জিনিস নিয়ে, উভয়ের দাবি একটাই, অথচ যুদ্ধ হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, আপনারা জানেন এই ঘটনাটা কি? এটা হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু আনহুর পরে যে যুদ্ধটা হয়েছে আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মধ্যে। কেউ যে একে অপরকে ধ্বংস করতে চাইছে তা না, উদ্দেশ্য ছিল যে বিচার হোক, এও বিচার চায়, উনিও বিচার চায়, কিন্তু যুদ্ধ দাওয়া হুম ওয়াহিদা। তাহলে 10টা আমাদের প্রায় কিয়ামতের আলামত যেগুলো চলে গেছে আমরা বুঝতে পারি। এর বাইরে আমরা যেটা বলতে চাচ্ছিলাম, এটা ফিতানের মাসলা আসতেছে, যে সবচেয়ে যেটা আছে, চলছে এবং চলবে, মানে হয়েছে, হচ্ছে এবং হবে, এটা হচ্ছে বড় জিনিস, হচ্ছে ফিতান। তো ফিতান এই জন্য সাধারণত আগেকার আমাদের আলেমরা যেটা করতেন, ফিতান আশরাত মালাহেম, আশরাত, তিনটাকে একসাথে করতেন। ফিতান, মালাহেম, আশরাত, বুঝলেন তো? এটা দেখবেন যে কোনো হাদিসের কিতাবেই ফিতান ও মালাহেম অর্থ হলো সর্বাত্মক যুদ্ধ। আর ফিতনা শুধু যুদ্ধও না, যুদ্ধ ছাড়াও ফিতনা আছে, বহু রকমের ফিতনা আছে। ফিতনা আম্মা আছে, ফিতনা খাসা আছে। ফিতনা আম্মা কি জিনিস? ব্যাপক ফিতনা যেগুলি সবাইকে পায়। খাস তো হচ্ছে ব্যক্তির ফিতনা, ব্যক্তি তার ঘরে, পরিবার, সমাজে যে সমস্ত উল্টাপাল্টা হচ্ছে, এগুলো ফিতনা আছে। ঘরের মধ্যে বিভিন্ন রকম ফিতনা তৈরি হচ্ছে। এগুলি কিভাবে? রাসূল বলেছেন যে এগুলি তো কাফারা হয়, সালাত, সাওম, যাকাত, এগুলির মধ্যেও কাফারা হয়ে যায়। মানে তুমি ঘরের মধ্যে কোনো ফিতনায় পড়েছ, কিন্তু ইস্তেগফার করেছ, তওবা করছো, বেঁচে গেলা। কিন্তু বড় বড় ফিতনাগুলোতে যেখানে একজন রাসূল বলেছেন যে একজন সাবধানী মানুষকেও যেটা কি করে, যে অসাবধানী করে ফেলবে, সাবধানী মানুষকেও বেহুশ না করে ফেলবে, পাগল বানিয়ে ফেলবে, এরকম ফিতনা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিতনার কথা বলতে গিয়ে বলেছেন যে সকালবেলা যে ব্যক্তি ইমানদার থাকবে, বিকালবেলা কাফের হয়ে যাবে, বিকালে ইমানদার থাকলে সকালে কাফের হয়ে যাবে। এবং এটাও বলেছেন যে ফিতনা এমনভাবে আসবে, প্রতিটি ঘরে ঘরে ঢুকবে, প্রতিটি ঘরে ঘরে প্রবেশ করবে। অর্থাৎ তারা এত বেশি পরিমাণ ফিতনা নিপীড়িত, এবং এমনকি কেউ কেউ বলবে যে এইটাই বুঝে আর শেষ ফিতনা, এরপরে বুঝে আর কোনো বড় ফিতনা হইতে পারে না। কিন্তু এটা যাবে, আবার আরেক ফিতনা আসবে, এবার ফিতনা চলমান থাকবে। তো ফিতনা শুরু হয়েছে কোন সময়? আহসান, বারাকাল্লাহু ফিক। ফিতনা শুরু হয়েছে ওসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার পর থেকে ফিতনা শুরু হয়েছে। এই জন্য একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আলোচনা করেছেন হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে
ফিতনা হবে। হ্যাঁ, তো তিনি বলছেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে ফিতনার আমার মধ্যে ফিতনা কি কাছাকাছি? তিনি বলছেন না, আপনার মধ্যে ফিতনার মধ্যে কি আছে? বাধা আছে। তখন তিনি রাসূল ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে তাহলে দরজাটা কি ভাঙ্গা হবে, এই যে বাধাটা, নাকি সে হয়ে যাবে? না, এটা ভাঙ্গা হবে। অর্থাৎ তিনি যে শহীদ হবেন এটা ইঙ্গিত করলেন। কে? হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ইঙ্গিত করেছেন। অন্য হাদিসেও আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুকে শহীদ বলেছেন, ওসমানকেও শহীদ বলেছেন। একবার উহুদ পাহাড়ে উঠছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তিনজন, তিনি বললেন যে আবু বকর, ওমর, ওসমান তিনজন উঠছিলেন। রাসূল বললেন যে উসবুতিয়া উহুদ, উহুদ তুমি স্থির থাকো, নড়তেছো কেন? স্থির থাকো। সুবহানাল্লাহ, উহুদ নড়ে উঠছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে স্থির হও, তোমার উপর একজন নবী আছে, একজন সিদ্দিক আছে, দুইজন শহীদ আছে, দুজন শহীদ আছে। অগ্রিম রাসূল সাল্লাল্লাহু আমাদেরকে জানিয়েছেন দুইজন শহীদ হবে, তিনি হচ্ছেন ওমর এবং ওসমান রাদিয়াল্লাহু আনহুমা। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে এই দরজা কি ভাঙ্গা হবে না খোলা হবে? বলছেন এই দরজা ভাঙ্গা হবে, অর্থাৎ তিনি স্বাভাবিকভাবে মরবেন না, তাকে কী করা হবে? শহীদ করে দেওয়া হবে। তিনি তখন আল্লাহুল মুস্তাআন, আল্লাহ সাহায্য চেয়েছেন। হাদিসটা আমরা জানেন ঘটনাটা। তো যেটা বলতে চাচ্ছি যে এর অর্থ হচ্ছে ফিতনা শুরু হয়েছে এরপর থেকে। ফিতনার দরজাটা কি ওমর যখনই দরজাটা ভেঙে গেছে, ফিতনা হুর করে ঢুকতে আরম্ভ করছে। অর্থাৎ দেখেন, এই ওমর রাদিয়াল্লাহু আনহু যখন এই জন্য যখন তাকে আঘাত করা হলো, তিনি বললেন যে আমাকে কোনো মুসলিম আঘাত করছে কিনা দেখলো মুসলিমরা আঘাত করে নাই, কাফের আঘাত করছে। তিনি বলছেন আলহামদুলিল্লাহ, আমাকে কোনো মুসলিম হত্যা করেনি, মানে সে কাফের আমাকে হত্যা করতে চাইছে, এটা তার দ্বারা হয়েছে। মুসলিমদের মধ্যে ফিতনা শুরু হয়নি। ফিতনা ওইটাকে বলা হয়, ফিতনার বিভিন্ন অর্থ আছে। একটা হচ্ছে পরীক্ষা করা, এটাকে পরীক্ষা করা। আরেকটা হচ্ছে ফিতনা, আরেক অর্থ হচ্ছে বিপদে ফেলা। হ্যাঁ, ফিতনার আরও পরীক্ষা হচ্ছে, আরও অনেকগুলো পরীক্ষা আছে, তার মধ্যে বেশিরভাগ হচ্ছে বিপদ এবং বিপদে ফেলা হচ্ছে বেশিরভাগ অর্থে। তো উম্মতে মুসলিমের মধ্যে আরেকটা হচ্ছে তাদেরকে করা। আর কিছু ফিতনা আছে যেগুলো মানুষ ফিতনা মনে করে, কিন্তু এগুলো ফিতনা না। বুঝলেন কিনা কথাটা? অর্থাৎ কেউ ইমানটাও অনেকের কাছে ফিতনা। ইমানটা তখন আপনি ইমানের দাওয়াত দিচ্ছেন, তখন ওদের কাছে ফিতনা মনে হবে। আল্লাহ তাআলা এই জন্য কোরআনে কারীম বলেছেন যে জাআলনা, কোরআনে কারীম বলছেন যে ফিতনা করেছি আমি তাদের জন্য, আপনাদের ইমানকে তাদের জন্য ফিতনা করেছি। অর্থাৎ তারা কাফেররা এটাকে ফিতনা মনে করবে। আজও যদি আপনার সহিহ সুন্নাহ এবং আকীদার দিকে আহ্বান জানাই, ডাকি, তখন ওরা বলে যে ফিতনা লাগাইছে। এরা কি বলে? মতামতের বিরুদ্ধে গেলে তারা ফিতনা মনে করে বসে। এটা কোরআনে কারীমে উল্লেখ আছে, হাদিসে উল্লেখ আছে যে এরা এরকম বিরোধী মতকে ফিতনা মনে করে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন যে এরা ফিতনা মনে করে। আল্লাহ তাআলা এই জন্য বলছেন আলা ফিল ফিতনাতি সাকাতু ওয়া মিনহুম মান ইয়াকুলু যাল্লি ওয়ালা তাফতিনি আলা ফিল ফিতনাতি সাকাতু। কী করতো? মুনাফিকরা এসে বলতো আমাকে অনুমতি দিন। কী জন্য অনুমতি দিব? যুদ্ধে যেতে চাই না। কারণ কোন যুদ্ধ এটা জানেন? তাবুকের যুদ্ধ। কী জন্য বলতো? আমি তো সুন্দর মানুষ, আর ওখানে শুনছি হ্যাঁ ইউরোপিয়ানরা ইয়ারা সুন্দর, তো আমি গেলে তো ফিতনায় পড়ে যাব, ঈমান রাখতে পারবো না, আমার থাকতে দেন। উদ্দেশ্য হচ্ছে যুদ্ধে না যাওয়া। আল্লাহ বলছে আল্লাহ ফিল ফিতনাতে সাকাতু, ফিতনা তো পড়েই গেছিস, তুই তো ফিতনার মধ্যে আসিস, তুই এখন মনের ভিতরে তোর কী আছে? সমস্যা তো তৈরি হয়ে গেছে। তো মানুষের অন্তরের ফিতনা, বাহ্যিক ফিতনা, চোখের ফিতনার কোনো শেষ নেই। বহুমুখী ফিতনা মানুষের মধ্যে রয়ে গেছে। এই ফিতনাগুলো যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি দেখতে পাচ্ছি ফিতনা পতিত হচ্ছে ঘরে ফিতনা। ঘরে ফিতনা তো এখন আরও বেশি। মানুষের ঘরে টেলিভিশন, ঘরে এমনকি বাতাসের মধ্যে ফিতনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন কিয়ামতের আগে, এটা এখনও হয়েছে কিনা আপনারাই বলবেন, যে মানুষের পা মানুষের সাথে কথা বলবে, মানুষের জুতো মানুষের সাথে কথা বলবে, এগুলিও আছে। এবং হাইওয়ানাত, জীবজন্তু কথা বলা শুরু করে দিচ্ছে এখন। কুকুর যে কাজ করে, হ্যাঁ, অনেকগুলো শিক্ষিত কুকুর, ভালো মানুষে করে কিনা সেগুলো আমরা দেখি, অনেক কাজ কুকুরে করাই দিচ্ছে এখন। কুকুর দিয়ে সন্তান স্কুলে পাঠাচ্ছে, কুকুর দিয়ে ঘরে পাঠাচ্ছে, কুকুরে বুঝাই দিচ্ছে কুকুর বাজার বুঝে নিচ্ছে। মানে এইটা যে কী চিজ, আমি তো মনে করি এটা একটা ফিতনার বড় একটা তৈরি করে এসেছে। মোট কথা এটাই যে ফিতনা শুরু হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর শহীদ করে দেওয়ার পর থেকে ফিতনা শুরু হয়েছে। এই ফিতনা কারণে মদিনাতে আর খেলাফত ফিরে যায় নাই, আর যাবেও না কিয়ামত পর্যন্ত। খেলাফত এখনও কোথায় আছে? এখনও নাই। যদি এরপরে যদি হয়,
বাইতুল মাকদিসে হয়ে যাবে, সিরিয়া বাইতুল মাকদিস চলে যাবে। কিন্তু মদিনাতে আর এই সুযোগ ফিরে আসতেছে না। ফিতনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল ভূমি থেকে অন্য জায়গাতে ধীরে ধীরে স্থানান্তর হয়ে যাচ্ছে। তো ফিতনাগুলো প্রচুর পরিমাণে হবে, কি এটা আমাদেরকে আলাদাভাবে উল্লেখ করতে হবে। এই জন্য কিতাবুল ফিতান পড়তে হবে। কোথায় কিতাবুল ফিতান পড়বেন? বুখারীর, মুসলিমের, এগুলি পড়বেন। অন্য যে কোনো কিতাবুল ফিতান পড়বেন না। বিশেষ করে কিতাবুল ফিতান নুআইম ইবনে হাম্মাদ পড়বেন না। আমরা গত সপ্তাহে আপনাদেরকে বলেছিলাম যে এই ফিতান কিতাবের মধ্যে প্রায় 2500-এর উপরে হাদিস আছে, 2500 থেকে 2800-এর মতো হাদিস, মানে আসার সহ। অথচ শুদ্ধ হচ্ছে মাত্র 168টা, 168। এটা আলহামদুলিল্লাহ অনুবাদ করা হয়েছে, বের হয়ে যাবে, আপনারা বুঝতে পারবেন যে ওগুলি আর পড়া লাগবে না। এই যেগুলো পরীক্ষা করে দেখেছে, যেগুলো শুদ্ধ এগুলি হাদিসের কিতাবে আসছে, বড় বড় হাদিসের কিতাবে আসছে। আর যেগুলো শুদ্ধ না এগুলো ওনার বইতে আসছে, যেগুলি বানোয়াট এগুলো ওনার বইতে আসছে। আর এই কনসিকুয়েন্স মিলিয়ে দেয়া, এই বই অনেকেই উৎসাহ দেয় বই পড়ার জন্য। যারা এই বই পড়ার জন্য উৎসাহ দেয় তারা খুব ভালো কাজ করে না, তারা ফিতনা লাগাই দিচ্ছে, আরেকটা ফিতনা লাগিয়ে দিচ্ছে। এটা নিজেই একটা ফিতনা তৈরির জন্য একটা কারখানা হয়ে গেছে। কারণ এরা কি করে, এইখানকে হাদিস এটা আনছে, ওইখানকে হাদিস এটাকে মিলিয়ে আরেকটা তৈরি করে, এরপরে এটাকে মনে করে এই ঘটনা ঘটে যাচ্ছে। এই জন্য আমরা দেখতে পাই গাজওয়াতুল হিন্দি যে ফিতনাটা, এটা কিন্তু কিতাবুল ফিতান থেকে বেশি তৈরি হয়েছে, নুআইম ইবনে হাম্মাদের কিতাবুল ফিতান থেকে। কারণ ওখানে উল্লেখ আছে, ধরেন যে সমস্ত আমরা জানি যে সাওবানের হাদিস ছাড়া, সাওবান রাদিয়াল্লাহু হাদিস ছাড়া আর গাজওয়াতুল হিন্দের একটা হাদিস শুধু নেই। সাওবান রাদিয়াল্লাহু হাদিসটা হচ্ছে এটা শুধুমাত্র যে আমার উম্মতের দুইটা গোষ্ঠীকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। এক গোষ্ঠী যারা হিন্দুস্তান জয় করবে, আরেক গোষ্ঠী যারা ঈসা আলাইহিস সালাতু হিন্দুস্তান যুদ্ধ করবে, তাকজুল হিন্দ। আরেক গোষ্ঠী যারা ঈসা আলাইহিস সালামের সাথে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে। এই দুইটা এখন তারা কি করছে, দুইটা গোষ্ঠী দুই সময় হইতেই পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম অনেক কিছু বলেছেন যে এটা করছে আরেক গোষ্ঠী আসবে বা এটা বলেছেন, একসাথে করে যাওয়া জরুরি না। ওরা কী করছে, মেনে নিয়েছেন এটা যে এইটা একই গোষ্ঠী হবে, যারা ভারতবর্ষ জয় করবে তারাই আবার যাইয়া দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে। এইটা মিলাইতে যাইয়া তারা এখন তাড়াতাড়ি করে গাজওয়াতুল হিন্দ আবিষ্কার করতেছে। কারণ তারা দেখতে পাচ্ছে যুদ্ধ তো একটা হয়ে গেল, কিন্তু দাজ্জালরে কেমনে মিলাইতে পারি, তার মিলানোর জন্য দুইটাকে একসাথে করে বলছে। এই মিলানোর জন্য যে সূত্রগুলো আছে, মিলানোর সূত্রগুলি যে সমস্ত বর্ণনা আসছে সবগুলি দুর্বল। সুতরাং যারা এরকম এই জিনিসগুলো নিয়ে বসে আছে যে গাজওয়াতুল হিন্দ হইলে আমি বের হবো, গাজওয়াতুল হিন্দের প্রস্তুতি নিচ্ছে কেউ এমনকি গাজওয়াতুল হিন্দের জন্য বাহিনী তৈরি করতেছে, এরা সবগুলি হচ্ছে বিভ্রান্ত এবং পথভ্রষ্ট। আমরা কি বুঝাতে পারছি? তাহলে দেখা যাচ্ছে উম্মতের মধ্যে এই ফিতনা এবং যুদ্ধ এটা চলবেই। এটা হচ্ছে কিয়ামতের একটি আলামত, কিয়ামতের আলামত। কাসরাতুল ফিতান, অধিক মাত্রায় ফিতনা হওয়া, এটা কিয়ামতের একটি আলামত। আরেকটি আলামত বলি কিয়ামতের, যেগুলি আসছে এবং চলছে এবং চলবে, নাই, মানে এগুলো চলতে থাকবে। এর মধ্যে একটি হচ্ছে দাজ্জাল, কাদ্দাবিন বের হওয়া, মিথ্যা নবুয়তের দাবিদার বের হওয়া। মিথ্যা নবুয়তের দাবিদার রাসূলের যুগ থেকে বেরোছে। রাসূলের যুগ কে ছিল? মুসাইলামা কাদ্দাব। আরেকটা কে? আসওয়াদ আল আনসি। এই দুইজন বেরোয়েছিলেন। পরে সাজাহ বেরোছে, মহিলা বেরোছে, মহিলা নবী নাউজুবিল্লাহ। এরপর মহিলা নবীর বিয়ে করছে কেডা? আরেক ভণ্ড, মানে মুসাইলামা কাদ্দাব। হে কইতেছে তোমার আমি ফজর নামাজ মাফ করে দিলাম, তোমার আমি এসব নামাজ মাফ করে দিলাম। মানে এবার শুরু হয়েছে প্রতিযোগিতা, কে কারে কত মাফ করতে পারে। এর তোমার পরে কী নাজিল হয়েছে? আমার নাজিল হয়েছে আল খাবেজাত ও খাবজান। মানে বুঝে যাচ্ছে কথাটা? কোরআনে কারিমে আল্লাহ তাআলা উল্লেখ করছে না যে সমস্ত এইভাবে শব্দ এগুলি আছে না, যে ওয়াল মুরসালাত উরফা ফাল আসিফাত আসফা ওয়ান নাশিরাত ফালফার। তো হে তো মিলাইতে পারে না কোনো রকমই। এর মধ্যে আল খাবেজাত খাবজান, রুটি বানানোওয়ালা নারীরা রুটি কেমনে বানায়, এটা রুটি বানাতে কি একারে গোড়ার ডিম হয়ে গেছে, এটা বলতে মানে কিছু মিলাইতে পারে না। বুঝে আসছে কথাটা? তারপর বলছে তোমার কাছে কি নাজিল হয়েছে? আমার কাছে একটা কী হয়েছে, আলফিল ওমা আদরাকা মাল ফিল লাহু খুরতুমুন তাওয়িল। ওই যে হাতি কি জানো? হাতি হচ্ছে লম্বা একটা চোট আছে, ওর সুর আছে, বলে পাগল তুই হাতির সাথে কোথায় কার কোথায় কিয়ামতের কথা বলছে, তুই হাতি বানাই ফেললি।
আল কারিয়া মা আদরাকা মাল কারিয়া, হে কোথায় না আলফিল মা আদরাকা মাল ফিল, আরও কত আজে বাজে জিনিস তারা আছে। এরপর এই জন্য রসুলের যুগেই এক লোক আসছে রসুলের সাথে দেখা করতে, আয়সা বলতেছে, তাকাই বলতেছে আল্লাহে ইন্না ওয়াজহাকা লাইসা বিওয়াজহি কাযাব, আমি আপনার চেহারা দেখে বলছি আপনার চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা না, সত্যবাদী। কিন্তু ইমান আনে নাই, কেন ইমান নেই? ওয়ালাকিন সাদেকু কাযাবু রাবিয়া আহাব্বু ইলাইহি মিন সাদেক মুদার, আমি রাবিয়া গোত্রের যে মিথ্যাবাদীতেও আমার কাছে বেশি প্রিয়, কারণ মুসাইলামা কাযাব ছিল রাবিয়া গোত্রের, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মুদার এবং রাবিয়া। বুঝলেন তো? মুদার এবং রাবিয়া দুইটা বুঝবেন কি জন্য? মুদার এবং রাবিয়া দুইটাই কিন্তু এরা দুজনেই ইসমাইলের বংশধর, আরব। তো মুদার থেকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন, রাসূলুল্লাহ বলেছেন যে আল্লাহ তাআলা পছন্দ করেছেন ইসমাইল থেকে পছন্দ ইব্রাহিমকে, ইব্রাহিম থেকে ইসমাইল থেকে পছন্দ করেছেন মুদারকে, উল্লেখ করেছেন। তারপরে মাদকে উল্লেখ করেছেন, বুঝে আসছে তো, আদনানকে এভাবে রাসূলুল্লাহ বলে গেছেন। তো এর মধ্যে দেখা গেছে যখন মুদার আসছে, পাশে পড়ে গেছে কে? ওর ভাই রবিয়া। তো রবিয়ার পুত্রেই আল্লাহ তাআলা দেন নাই, নবুয়তের কোনো কিছু দেন নাই, এমনকি রাষ্ট্র শাসনও ওদের কাছে আর যায়নি। বর্তমানে শাসকের রবিয়া। তো কিন্তু এর আগ পর্যন্ত সবাই মোদারি ছিল। তো ওই বেটা মনে করছে যে আমার গোষ্ঠীর মধ্যে নাই কেন, আমার গোষ্ঠীর মধ্যে হইতেই হবে, গোষ্ঠীপ্রীতি। হ্যাঁ, যেমন ইন্ডিয়ানরা মনে করছে যখন এতে নবুয়ত দাবি করলো কে? গোলাম আহমদ, বলছে আমাদের ইন্ডিয়ান নবী, বাপরে একেবারে প্রিয় নবী বানাচ্ছে ইন্ডিয়ান, নাউজুবিল্লাহ। মানে যারা নিজের বংশ দেশাত্ম এগুলি হচ্ছে জাহিলিয়তের প্রমাণ, এগুলো জাহিলিয়ত। এমনকি আফ্রিকানরা মনে করলো যে ওদের একটা নবী হওয়া দরকার, তখন বেলালিয়ন নামে একটা গোষ্ঠী বেরোয়েছে আফ্রিকান, বেলালিয়ন একটা গোষ্ঠী বেরোয়েছে, ইউরোপে থাকে, আমেরিকাতে আছে। এমনকি এদের মধ্যে কালোরা আর কি বেশিরভাগ, ওরা মনে করে যে তো আমাদের মধ্যে নবী কই, শুধু কেবল আরবদের মধ্যে হবে কেন? আরে বেটা, তোমাদের মধ্যে নবী আল্লাহ তাআলা একজনকে তো সব জায়গায় তো নবী পাঠাবে না, একজনকে দিয়েছেন যিনি সবার জন্য গ্রহণযোগ্য হতে পারে। তিনি কোনোদিন সাদা কালো পার্থক্য করে নাই, তিনি বলছেন তাকওয়ার দিক থেকে পার্থক্য। তো তোমরা সাদা কালোর পার্থক্য কেন করতেছো? তো একজন তো পাঠাইতে হবে, তোমাদের এখানে কেউ এরকম মোত্তাকি হইতো তো আল্লাহ পাঠাইতো, আল্লাহ তো বেছে নেন, আল্লাহ ইয়াস্তাফিরুন নাস, আল্লাহ তো তিনি বাছাই করে নেবেন, তোমাদের তো এই দায়িত্ব না। তিনি কি বলেন দেখো, যদি তোমাদের কোনো বংশীয় কোনো ভাগ তো তিনি করেন নাই, কালো সাদার কোনো পার্থক্য নেই, যে কালোরা 10 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সাদারা 3 ওয়াক্ত, আর যারা মাঝামাঝি আছে ওরা 5 ওয়াক্ত, এটা তো বলেনি। তো কালোদেরকে তো সাবাই দেয় না কোনো কিছু, তাহলে তুমি কালো আর সাদা নিয়ে করতেছো কি জন্য? তো এটা আসলে এটা না বুঝার ভুল। কিন্তু যারা দেশাত্মবোধে বা তথাকথিত জাতীয়তাবাদে ডুবে আছে, ওরা কিন্তু এগুলি বুঝতে চাইবে না। ওদের কাছে সবসময় মনে হবে যে এইটা কেমনে হইলো, মানে মানসিক রোগী, এগুলো মানসিক রোগী। এমনকি একজন সুবহানাল্লাহ, আমাকে আমার বন্ধু বলছে যে কোরআন কারিমে একটা আয়াত আছে, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহ ওয়া তাসওয়াদ্দু উজুহ, যেদিন যে কিছু চেহারা কালো হবে, কিছু চেহারা সাদা হবে, শুভ্র হবে। বলছে দেখো, তোমাদের জন্য প্রশংসা করছে, আমার ঘৃণা করছে। সুবহানাল্লাহ, এটা তো সেদিনের কথা। কত এখনকার সাদাওয়ালা সেদিন কি হবে? কালো হয়ে যাবে। আর এখনকার কালো যারা সেদিন কত সুন্দর হয়ে যাবে। তো তুমি কত না সুন্দর হবে কেন, কালো হলেও বলে না কেন? দুনিয়ার মানুষ কেউ কালো তো বড় কথা নয়, সেদিন কী হবে এটা বলা হয়েছে। আল্লাহর কোরআন বা রাসূলের হাদিসে কোথাও কালোকে তো নিন্দা করা হয় নাই, বরং সেখানে সব জায়গাতে একটা করা হয়েছে যে জিনিসটা হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তাকওয়ার মাধ্যমে শুধুমাত্র ভালো মন্দ নির্ধারিত হবে। আরেকটা জিনিসও আছে, সেটা কি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিস তাকওয়ার কথা যেমন বলেছেন, তেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরবের উপরে আজমের কোনো কি নাই, প্রাধান্য নেই, তেমনিভাবে আজমের উপরে আরবের কোনো প্রাধান্য নাই। এটা দিয়েও তিনি কারো উপরে এই জাতীয় জাহিলি যুগের এটা যেন বন্ধ করে দিয়েছেন। তো দেখা গেছে যে একজন মানুষ তার তাকওয়ার মাধ্যমে শুধুমাত্র পরিচিতি লাভ করবে, বংশ বা গোষ্ঠী এটা দিয়ে তার শ্রেষ্ঠত্বর মানদণ্ড নির্ধারণ করা হয়নি। সুতরাং এই জাতীয় শ্রেষ্ঠত্বর মানদণ্ড নির্ধারণ করলে সেটা অবশ্যই জাহিলি যুগের কাজ হবে। তো সুতরাং এই জিনিসগুলো দাজ্জাল দ্বারা এরা বিভিন্ন বুদ্ধি বের করে,
কেউ বলো যে আমি কালোদের, কেউ বলো আমি সাদাদের, কেউ বলো আমি ইউরোপিয়ানদের, অনেকে আমি সাদাদের নবী বের করছে, আবার কেউ কেউ অনেক নবুয়তের দাবিদার বের হয়েছে। এরপরে তারা মনে করতো এটা যে এটা বুঝি একটা সুযোগ সুবিধা, এটা দিয়ে বুঝি বিশেষভাবে এটা দিয়ে নেতৃত্ব কর্তৃত্ব লাভ করা যায়, এই আশায় তারা বসেছিল। নেতৃত্ব কর্তৃত্ব লাভের চিন্তায় তারা বিভোর থাকার কারণে এগুলি বের হয়েছে। তো এরা এই যে বের হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামত কায়েম হবে না তখন পর্যন্ত 30 জনের বেশি, 30 জনের বেশি, 30 জনের মতো মিথ্যাবাদী দাজ্জাল বের না হবে। দাজ্জাল কাকে বলে? ধোঁকাবাজ, দাগাবাজ, মিথ্যাবাদী এবং দাজ্জালুনা কাদ্দাবুন, দুইটা বলেছে, মিথ্যাবাদী এবং দাজ্জাল। দাজ্জাল মানে হলো সে মানুষকে এমনভাবে প্রতারণা করে, প্রতারক, যে মানুষ অনেক সময় তার দ্বারা প্রতারিত হয়ে যাবে। বিশেষ করে দেখো এই উপমহাদেশের বেশিরভাগ মানুষ কাদিয়ানি দ্বারা এমনভাবে প্রতারিত হয়েছে যে আলেম পর্যন্ত তার এতে ঢুকে গেছে। আলেম পর্যন্ত, বাংলাদেশের একজন প্রথিতযশা আলেমের ভাই, তিনিও আলেম, তারা 6 জন একসাথে বড় বড় আলেম, বাংলাদেশের 4-5 জন, 6 জন, 4 জনের কথা আমরা এমনও বলতে পারি নাম ধরে, কিন্তু বলতে চাচ্ছি না নাম ধরে। তার ভাই কাদিয়ানি হয়ে গেছে উত্তরবঙ্গে, এবং কাদিয়ানি অবস্থায় মারাই গেছে সেই অবস্থায়, নাউজুবিল্লাহ। অন্তত ইসলাম গ্রহণ করছে, পরবর্তীতে তেমন কোনো প্রমাণ নাই। তো তার পরবর্তী জেনারেশন আলহামদুলিল্লাহ তারা কেউ কাদিয়ানি হয় না, শুধু সে কাদিয়ানি হয়েছে, সে কাদিয়ানি হয়েছে। তো এই যে কাদিয়ানি হয়ে যায় কেন? তাদের মধ্যে ভুল বুঝে তারা এমনভাবে প্রতারণা করে। যেমন ধরো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার পরে কোনো নবী নেই। তুই নবী নেই না বলছে, রাসূল তো নিশ্চিত নবী বলেন নাই, মানে এমন প্যাঁচ মারবে। কেমন প্যাঁচ মারা বুঝেন তো? আমার কাছে কালকে একজনে আসি, আমি ওয়াজ করতে গেছিলাম এখানে পরশু, বলতেছে যে সালাতের পরে মুনাজাত করতে তো রসুল তো নিষেধ করেন নাই রসুল, বুঝলাম। তো কত কিছু রসুল করেন না, আপনার করেন যে ওয়াজ করেন যে রসুল ওয়াজ করতে গেছিল, তাহলে না যায় যাবো কি জন্য? এরকম কথা যদি বলে থেকে বেদাত থাকবে? কোনো বেদাত নাই, নিয়ত ভালো হইলে সব হালাল হয়ে যাবে, বুঝো কথাটা? তো আমরা তারা বললাম যে রসুল তো ওয়াজ করছেন, ওয়াজটাই তো করতেছি আমরা, ওয়াজটাই তো আমরা করি, জায়গা বদল হয়েছে, এটা আর কিছু তো হয়নি। এরা সবই কিন্তু এই লোকগুলি যে সমস্ত কথা বলে এগুলি হচ্ছে ইচ্ছাকৃত প্যাঁচ মারা কথা, এগুলি হকের জন্য কথা বলে না। এদের সাথে তর্ক করার কোনো লাভ নেই। এদের বলতে হবে আল্লাহ তো তোমাদেরকে হেদায়েত নসিব করে দোয়া করতেছি, কারণ তোমরা যেই প্যাঁচ নিয়ে আসতেছো বারবার, এটার উত্তর দিলেও তোমরা নিবে না, সারাদিন উত্তর দিলেও নিবে না। নামাজের পড়া নাই কেন? নামাজের পড়া এটা নির্ধারিত স্থান, নির্ধারিত স্থানে রসুল এটা করেন নাই, এটাই মেন কথা। রসুল এই জায়গাতে এটা করেন। অন্য সময় তুমি দোয়া করো তো রসুল নিষেধ করে নাই। অনির্ধারিত জায়গা দোয়া করতে পারো, অনির্ধারিত পদ্ধতিতে, অনির্ধারিত জায়গাতে, অনির্ধারিত বারে, কোনো সমস্যা তো নেই। নির্ধারণ করলেই তো তোমাকে দলিল দিতে হবে, বুঝতে আসছে পার্থক্য এখানে। তো এই দোয়া নসিহতের জায়গা তো নির্ধারণ করে দেয় না যে সব মসজিদ হইতে হবে। রসুল কখনো কোনো বাইরে নসিহত করছে, কোনো মসজিদ করছে, কোনো বাইরে গেছে, যেখানে গেছে কোনো বাগানে নসিহত করছে, মানুষ আর সাহাবায়ে কেরাম আসছে সেখানে গেছে, পথে করছে, রাস্তায় করছে, জিহাদের ময়দানে করছে, নসিহতের জায়গা তো উন্মুক্ত। এটার সাথে এটার কেয়াস কীভাবে চলে? দোয়া, রসুল কখনো দোয়া পথে করছে, এখানে করছে, ওখানে করছে, উন্মুক্ত দোয়াকে টেনে আইনা যদি কোনো নির্ধারিত ভিতরে ঢুকাই দাও, তো তুমি তো এখানে তুমি পার্থক্য করতে পারো না, তোমার বিবেকের অভাব, আর কিছু সমস্যা নেই। এখানে তুমি তর্ক করে এটাকে জায়েজ করার কোনো সুযোগ নাই। এটা কিন্তু বিশেষ করে অনেকেই সালাফি আকিদা দাবিদারের মধ্যে এই সমস্যাটা তৈরি হয়ে আছে, কারণ তারা এটা বাপ দাদারে করতে দেখছে, এখন তারা ছাড়তে পারে না, এই জন্য তারা এগুলি করে বেড়াচ্ছে। এগুলি হচ্ছে সম্পূর্ণরূপে ফিতনা, এটাও একটা ফিতনা। তো বোঝা গেল যে দাজ্জালুন কাদ্দাবুন বের হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এগুলি বের হয়েছে, হচ্ছে এবং হবে, চলতেছে। তখন বলতে পারেন অনেকেই যে এদের সংখ্যা তো অনেক বেশি, আপনি বলছেন যে 30 জন হবে, এমন যাদের শাওকা হবে, শাওকা মানে তাদের অনুসারী হবে, এবং যাদের লোকেরা থাকবে। এমন অনেকেই আছে সকালবেলা নবুয়ত দাবি করছে, তারা যেন খলিফার কাছে পৌঁছায় দেওয়া হয়, মানে ধরে নিয়ে যাবে না, তার উদ্দেশ্য যে কোনো মূল্যে ওনার কাছে পৌঁছবে, তামাশা করার জন্য করছে। তো ওখানে গেছে আর বলছে, এই তোর কাছে কি নবুয়তের প্রমাণ আছে? আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে নবুয়তের প্রমাণ পাওয়া জায়েজ নেই। নবুয়তের প্রমাণ চাইলে কারো কাছে সে কাফের হয়ে যাবে। কেন? প্রমাণ দিলে কি নিবে নাকি তুমি? প্রমাণ চাওয়ার অর্থ হচ্ছে তুমি তার কাছে তার সত্যতার কী চাচ্ছ? প্রমাণ চাচ্ছ। এটা চাইতে পারো না, শুধু মিথ্যাবাদী স্পষ্ট, এখন চাওয়ার দরকার নেই। কিন্তু বেশিরভাগ শাসকরাই তো ইসলাম জানতো না, তো মাঝে মধ্যে প্রমাণ চাই বসতো। তোমার নবুয়তের প্রমাণ কি? নবুয়তের প্রমাণটা আপনার মনে যা আছে তা আমি জানি। তো কী জানো? আমার মন বলছে, আপনার মনে আছে যে আমি মিথ্যাবাদী।
এটা উল্লেতে পারতেছে না, কথা চালাকি দেখছো তো, মানে উল্লেতে পারতেছে না। তো বলতে পারতেছে না যে আমার মনকে যেটা বলে নাই, তাহলে বলতে আপনি ইমান আনছেন আমার উপর, মানে এত সালাক করছে, মানে ওগুলো সালাই করা। আরেকজনকে জেলে ঢুকাইছে, বের করে আনছে, বলে আচ্ছা বলো এই তুমি যে জেলে ঢুকাইলাম তোমার কাছে কালকে কী কী ওহি আসছে? কারণ ওহি তো জেলে আসে না, ওহি তো জেলে আসে না, মানে জানোয়ার কাকে বলে, মানে সেটা বানানো যায় না, বুঝছো? কাদিয়ানি বলছে যে আমি অমুক মোহাম্মদী বেগমের মেয়ে বিয়ে করব, মোহাম্মদী বেগমের বিয়ে করব। তো মোহাম্মদী বেগমের বাপদা যারা ছিল সেনাবাহিনীর লোক, ওরা বলছে কেমনি বিয়ে করে দেখি। ওরা কী করছে, আরে জাঁদরেল সেনাবাহিনী অফিসের দিকে বিয়ে দিয়ে দিছে। এবারে কাদিয়ানি ধরা খাইল না একটা। এবার করতেছে আসলে ব্যাপারটা এটা না, মানে তার সন্তানদের মধ্যে হলে তো কাউকে আমি বিয়ে করবো। দেখা গেছে তার সন্তানরা সব ছেলে হয়েছে, মেয়ে হয়নি, বিয়ে করবে কেমনি? এরপরে তার বলতে ছেলে না হয়েছে, মেয়ে তো হয়নি, তো মহামসিবত। তো বলতেছে কি, কারণ এটা অর্থ হচ্ছে আমি বুঝতে চাচ্ছি এটা যে আমার সন্তানদের কেউ হইলো ভবিষ্যতে ওর সন্তানদের কাউকে বিয়ে করবে, এটা বলা উদ্দেশ্য ছিল। মানে এবার পেঁচাচ্ছে বসে বসে সারাদিন। মানে এই হচ্ছে যার অন্তরের ভিতরে ফেতনা আছে, হ্যাঁ, তাকে তুমি হেদায়েত দিতে পারবে না। এরা কাদিয়ানির কারবার। তুমি তো মোহাম্মদী বেগের ঘটনা শুনলে হাসবে শুধুমাত্র, কী করলো এটা, পুরা ধরা খাই গেছে পুরা। তো এই জাতীয় এরা কী করতো, সবসময় রং বদলাইতো, এর সাথে এটা তারা যেমন দরকার তারা এমনি পেঁচাইতো। আসওয়াদা আনছি, সে পুরা সে ইয়া দিয়ে কাজ, জিন দিয়ে কাজ করাইতো, জিন। তার সাথে জিন একটা থাকতো, জিন একটা থাকতো। তার স্ত্রী যদি সহযোগিতা না করতো তার দমন করা খুব কঠিন ছিল। ইউরোপিয়ানরা আসওয়াদ আনাসির বলছে এমন এই নবী যে নবীরে জোর করে হত্যা করা হয়েছে, শহীদ। ইউরোপিয়ানরা আসওয়াদ আনাসির নাম দিয়েছে শহীদ, বুঝছস তো? যেমনিভাবে তারা দাজ্জা ইয়ারে হাল্লাজের নাম দিছে শহীদ, তেমনিভাবে তারা এরকম যারা মুসলিমদের সবচেয়ে ক্ষতি করেছে দিনের মধ্যে, ওদেরকে ইউরোপিয়ানরা খুব বড় বড় সুন্দর সুন্দর নাম দিয়ে দিয়া তাদের নামে তাদের বইগুলি বের করছে। মাসিনিউন এর বইগুলি বের করছে, মাসিনিউন আছে না, মোস্তাসের প্রাচ্যবিদ, সে কী করছে, হাল্লাজের বই বের করছে। তওয়াসিন, তওয়াসিন বইয়ের নাম, হাল্লাজের বইয়ের নাম তওয়াসিন বের করেছে। হাওয়ামিম বইয়ের নাম, মানে সে কিন্তু এমন এমন নাম দিয়ে যেগুলো বুঝতে না পারে মানুষ, মানে শয়তানি তো আছে। এবং এই নাম দিয়েছে যে সে হল শহীদুল মেহরাব, অর্থাৎ মেহরাবে শহীদ হয়েছে। মেহরাব কি, মানে সে তাকে মেরে ফেলা হয়েছে জোর করে এবং টাঙ্গানো হয়েছে, এই কারণে তারা শহীদুল মেহরাব নাম দিয়েছে। এই যে আরও অনেক আছে, প্রেমের শহীদ নাম দিয়েছে একটারে, প্রেমের কারণে শহীদ, বুঝছেন? ওই যে এতে এর নাম কি, রুমি, রুমির নাম দিছে প্রেমের প্রতীক। এত মরে নাই, এত শহীদ করে নাই, এই জন্য প্রেমের প্রতীক। হ্যাঁ, কী প্রেম এটা? আল্লাহর প্রেম বল জায়েজ আছে? আল্লাহকে প্রেমিক বলা জায়েজ নেই। আল্লাহর প্রেম এটা জায়েজ নেই। প্রেম তো কি দ্বিতীয় লিঙ্গ, হ্যাঁ, নারী পুরুষ এই লিঙ্গ অথবা ক্লিব লিঙ্গের দিকে হয়, কিন্তু আল্লাহ রাসূলের জন্য প্রেম শব্দ ব্যবহার করা জায়েজ নেই, কারণ এটা তো বেয়াদবি। কিন্তু এরা এটা প্রেম নিয়ে হব্বুল ইলাহি, হব্বুল খালেদ, এগুলো দিয়ে এশক দিয়ে দুনিয়া ভরত করে এশক আল্লাহ এবং রাসূলের জন্য ব্যবহার করা জায়েজ নাই, এটা হারাম। কিন্তু এরা এগুলি প্রচার করে কেন? তারা জানে যে এগুলি দিলে মুসলিমদের একটা অংশই নষ্ট হবে, সরাসরি খ্রিস্টান তো হবে না, সরাসরি খ্রিস্টান হওয়া কঠিন। এই জন্য তারা চেষ্টা করে যে কোনো মূল্যে আহলুস সুন্নাহ যেন না থাকে, কারণ শক্তি হচ্ছে আহলুস সুন্নাহর কাছে, অন্যরা হচ্ছে সব ওদের পকেট। ওরা যেভাবে করে এটা কাজে লাগাবে, ওরা পয়সা দিলে সেটা কাজে লাগবে, ওদের কাছে দিন কোনো ব্যাপারই না, ম্যাটারই না, শরীয়ত কোনো ম্যাটার না। এই জন্য তো আমরা আজকে এখানে আলোচনা সমাপ্ত রাখি, আগামী বাকি আলোচনা করবো, যেখানে কিছু আলামত আসছে এবং চলছে এবং চলবে, সামনে আসবে, নিয়ে আরও আলোচনা করবো। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।